আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো একটি খুব জনপ্রিয় প্রোবায়োটিক ক্যাপসুল গুড ব্যাকটেরিয়া সম্পর্কে। যারা গ্যাস, ডায়রিয়া, অ্যান্টিবায়োটিক খেলে পেট খারাপ এসব সমস্যায় ভোগেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো গুড ব্যাক 3S আসলে কি। গুড ব্যাক 3S হলো একটি প্রোবায়োটিক কম্বিনেশন, মানে এতে 3 ধরনের ভালো ব্যাকটেরিয়া আছে যা আমাদের পেটের ভিতরের উপকারী জীবাণু ঠিক রাখে। এটি প্রস্তুত করেছে এরিস্টো ফার্মা লিমিটেড। এবারে আমরা জানবো এই গুড ব্যাকটেরিয়াস কি কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন কাজের জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। গুড ব্যাকটেরিয়াস ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক খাওয়ার পর পেট ঠিক রাখতে, এছাড়াও ডায়রিয়া হলে গ্যাস ও পেট ফাঁপা কমাতে, এছাড়া আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে তাদের জন্য এটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য কমাতে, পেটের ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনতে ডক্টররা এই 3S প্রোবায়োটিকটি দিয়ে থাকেন। এটি কিভাবে কাজ করে? আমাদের পেটের ভিতরে ভালো ও খারাপ ব্যাকটেরিয়া থাকে। অ্যান্টিবায়োটিক খেলে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। গুড ব্যাকটেরিয়াস ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, হজম শক্তি ঠিক রাখে, ডায়রিয়া ও গ্যাস কমায়। গুড ব্যাকটেরিয়াস খাওয়ার নিয়ম সাধারণত দিনে 1 থেকে 2 বার খাবারের পর বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই গুড ব্যাকটেরিয়াস খেতে হয়। অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিকের 2 ঘন্টা পর গুড ব্যাকটেরিয়াস খেতে হয়। কারা কারা গুড ব্যাকটেরিয়াস খাবেন? যারা ডায়রিয়া ভুগছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অথবা পেটে গ্যাস ও বদহজম রয়েছে, এছাড়াও যাদের আইবিএস রয়েছে, এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, তারা গুড ব্যাকটেরিয়াস খাবেন। গুড ব্যাকটেরিয়াসের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই নিরাপদ। কিছু মানুষের হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, গ্যাস, সামান্য অস্বস্তি। 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। এবারে আমরা জানবো প্রেগনেন্সি অবস্থায় এটি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সাধারণভাবে প্রেগনেন্সি অবস্থায় এটি নিরাপদ, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয়। সো বন্ধুরা, গুড ব্যাকটেরিয়াস হলো একটি খুব ভালো প্রোবায়োটিক ক্যাপসুল যা আপনার পেট সুস্থ রাখে, ডায়রিয়া এবং গ্যাস কমায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করে দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।